আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিক্স মেন্টরস। আজকে আমি তোমাদের দেখাবো 15 নং অধ্যায়ের পার্ট 2। এর আগে আমি তোমাদের পার্ট 1 দেখিয়েছি। চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমাদের লঘুকরণ সূত্র নির্ণয় করতে হবে। ইন্টিগ্রেশন এক্স এন ই এ এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র। এর আগে আমি তোমাদের সাইন, কস এবং কোট থাকলে কেমন হয় এগুলো আমি দেখিয়েছি। লঘুকরণ সূত্র হলো ইন্টিগ্রেশন এক্স এন ই এ এক্স ডিএক্স যদি থাকে তাহলে লেখা যায় এক্স এন ই এ এক্স বাই এ মাইনাস এন বাই এ ইন্টিগ্রেশন এক্স এন মাইনাস ওয়ান ই এ এক্স ডিএক্স। যদি এমন থাকে এমনভাবে লেখা যায়। দেখো, এটা এখন আমি প্রমাণ করব, এই সূত্র থেকে এটা প্রমাণ করব। ধরি আইএন ধরলাম, এটাকে আমি কি ধরবো বলতো? আইএন ধরবো। ইন্টিগ্রেশন এক্স এন ই এ এক্স ডিএক্স। দেখো দেখো এটা কোন সূত্র পড়ছে বলো তো? ইউভি সূত্র পড়ছে। এটা যদি হয় ইউ আর এটা যদি হয় ভি। দেখো এই সূত্র কোনটা? দেখো এখানে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। দেখো এটা কি সূত্র বলো তো? ইউভি সূত্র। এটা ইউভি সূত্র। যদি এখন আমি ইউভি সূত্র এখানে বসিয়ে দিই তাহলে কি হয় দেখো। ইউ বলতে কি এখানে এইটা ইউ, আর ভি বলতে কি বলতো? এইটা। দেখো তাহলে আমি যদি বসিয়ে দেই ইউ ইন্টিগ্রেশন ভি, ভি বলতে কি ই এ এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস, দেখো এখানে সূত্রে মাইনাস, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ। ইউ এর মান কত বলো তো? এক্স এন। দেখো আবার কি ইন্টিগ্রেশন ভি, দেখো ভি এর মান কত এখানে? ই এ এক্স ই এ এক্স ডিএক্স ডিএক্স। দেখো এখানে কি সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিয়ে নাও, সেকেন্ড ব্র্যাকেট। আর কত দেওয়া আছে লাস্টে? ডিএক্স দেওয়া আছে। দেখো এটাকে যদি আমরা করি তাহলে কি হয় দেখো, এখানে একটা সূত্র পড়ছে। দেখো এই সূত্রটা এই সাইডে লিখে নাও। ইন্টিগ্রেশন ই এ এক্স ডিএক্স যদি থাকে তাহলে তুমি লিখতে পাবা ই এ এক্স ই এ এক্স বাই এ বাই এ। দেখো এখন যদি আমরা লিখি তাহলে কেমনভাবে লেখা যায়? এক্স এন, আর এটাকে করলে কি হয় বলো তো? ই এ এক্স বাই এ মাইনাস, আর এটাকে কি করলে কি হয় বলো তো? এটা এই সূত্র, দেখো এই সূত্রটা হলো এমন ডি বাই ডিএক্স এক্স এন, এই সূত্র পড়ছে। দেখো তাহলে এটা আগে নিয়ে আসবো এন এক্স এন মাইনাস ওয়ান। দেখো এই সূত্রটা এখানে পড়ছে। দেখো তাহলে আগে কি লিখতে হবে? এন, এটা কি বলতো? এন, আচ্ছা এন এক্স এন মাইনাস ওয়ান। দেখো এমনভাবে আমি লিখে নিলাম। আর এখানে কি আছে বলো তো? আগের মতোই কি এই সূত্রটা পড়ছে। দেখো এই সূত্রটা কি ছিল? দেখো এই সূত্রটা একদম সেম। তাহলে কি লেখা যায়? ই এ এক্স বাই এ। দেখো আর লাস্টে কি আছে বলো তো? লাস্টে আছে ডিএক্স, লাস্টে আছে কি বলো তো? ডিএক্স এক্স এন, এক্স এন ই এ এক্স বাই এ মাইনাস, দেখো এখানে এন বাই এ আছে, আমাদের প্রমাণে কি আছে বলো তো? এন বাই এ আছে। দেখো তাহলে এখানে এন আছে আর এখানে এ আছে, তাহলে কেমন ভাবে লেখা যায় বলো তো? এন বাই এ লেখা যায়, এন বাই এ লেখা যায় ইন্টিগ্রেশন এক্স এন মাইনাস ওয়ান ই এ এক্স ডিএক্স। দেখো এমনভাবে কি লেখা যায়, এমনভাবে লিখে নিলাম। আর এনটাকে কি উপরে লিখলাম আর একে নিচে লিখলাম, আর এটাকে এখানে লিখে নিলাম। আর এখানে দেখো এটাকে লিখে নিলাম, আর এখানে উপরে কি আছে? ই এক্স আছে, এখানে লিখে নিলাম ই এক্স ডিএক্স। দেখো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো লঘুকরণ সূত্রটা কি ছিল বলো তো? এটা ছিল। দেখো যদি এমন থাকে এই সূত্রটা আমরা বলতে পারি
আর এটা আমি তোমাদের প্রমাণ দেখাইলাম। দেখো এটা আসার সম্ভাবনা 99%, 99% কেউ মিস দেবে না। আর এই লঘুকরণ সূত্র দিয়ে অনেকগুলা মেথ আসে, ওই মেথগুলো এখন দেখাচ্ছি। এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি লঘুকরণ সূত্র নির্ণয়, এখন আমি দেখাবো ওই সূত্র থেকে কিভাবে লঘুকরণ সূত্রের মান নির্ণয় করতে পারে। দেখো এখানে এর মান নির্ণয় করো, এটা হলো লঘুকরণ সূত্র। মান নির্ণয় করার সময় যে আগে যে সূত্র আমি প্রমাণ করলাম ওইটা লাগবে, এই সূত্রটা লাগবে। সূত্রটা কি তাহলে? ইন্টিগ্রেশন এক্স এন ই এ এক্স ডিএক্স। যদি এইটা থাকে তাহলে আমরা কি জানি? এক্স এন ই এ এক্স বাই এ মাইনাস এন বাই এ ইন্টিগ্রেশন এক্স এন মাইনাস ওয়ান ই এ এক্স ডিএক্স। এখন দেখো আমি যদি লিখি, এটা যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন এক্স থ্রি ই বি এক্স ডিএক্স। দেখো এটাকে যদি আমি এই সূত্র থিঙ্কিং করি তাহলে কি হবে? দেওয়া আছে কি বলতো এখানে? এক্স এন, এন বলতে কি এখানে? থ্রি ই এ এক্স। দেখো এখানে বি এর জায়গায় কি হবে? এ হবে, আর এখানে থ্রির জায়গায় কি হবে? এন হবে। দেখো ই এ এক্স, এখানে কি আছে? বি আছে, বি এক্স নিচে কি হবে বলতো? এর বদলা কি হবে? বি হবে, বি হবে মাইনাস এন বলতে কি এখানে বলতো? থ্রি, থ্রি বাই এখানে কি আছে? এ আছে, এ বদলা এখানে কি? বি, এর বদলা হবে বি ইন্টিগ্রেশন এক্স এন মাইনাস ওয়ান। এন এখানে কত? থ্রি, থ্রি থেকে এক বাদ গেলে কত হবে? টু ই এ এক্স, এ বলতে কি? বি এক্স ডি এক্স। দেখো এখানে আবার লঘুকরণ সূত্র পড়ছে, এতটুকু আমি লিখে নিচ্ছি। এক্স থ্রি ই বি এক্স বাই বি মাইনাস থ্রি বাই বি। যদি আমি এটাকে করি তাহলে কি হবে? এখানে একটা ব্র্যাকেট দিবা। দেখো এক্স এখানে কত? এন বলতে কি? টু, টু ই এক্স বলতে কি এখানে বলতো? এটা হলো এন, আর এটা কি বলতো? ই। দেখো এখানে দেখো টু কে এন মনে করব, আর বি কে আমি এ মনে করব। এখানে কি? এ এক্স, আর এখানে কি আছে বলতো? বি এক্স আছে। তাহলে যেখানে বি আছে সেখানে কি এ হওয়ার কথা ছিল। দেখো তাহলে এর জায়গায় তাহলে আমি কি বসিয়ে দেব? বি বসিয়ে দিব। তাহলে কি হবে? এখানে ই বি এক্স বাই বি মাইনাস, দেখো এন বাই এ, এন বলতে কি এখানে? টু বাই এ বলতে কি? বি ইন্টিগ্রেশন এক্স এন মাইনাস ওয়ান। এন বলতে কি বলতো? টু, টু থেকে এক গেলে কত? ওয়ান ই বি এক্স, আর লাস্টে কত দেওয়া আছে? ডিএক্স। দেখো এটা হলো সূত্র। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? দেখো তো, এখন যদি আমি গুণন করে দিই, দেখো এখানে যদি আমি এটার সাথে গুণন করে দিই তাহলে কি হবে? এক্স থ্রি ই বি এক্স বাই বি মাইনাস, দেখো এগুলোর সাথে কি আমি গুণন করে দিব তাহলে কি হবে? এক্স স্কোয়ার ই বি এক্স ই বি এক্স ই বি এক্স, নিচে কি হবে বলো তো? বি স্কোয়ার। দেখো এখানে কত? এই থ্রির সাথে টু গুণন হবে তাহলে কত হবে? সিক্স, নিচে হবে বি স্কোয়ার। দেখো শেষে কত আছে বলো তো? ইন্টিগ্রেশন ওয়ান ই বি এক্স ডিএক্স। অ্যান্সার। দেখো এটা অ্যান্সার। খুব ইজিলি ভাবে তোমাকে আমি বোঝাইলাম, আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর তুমি একটা প্র্যাকটিস করবা, এরপর তুমি এটা প্র্যাকটিস করবা।